রকুল ভাই যেটা একদম স্বীকারই করলেন যে ওই সময় যা হয়েছে আম্পায়ার্স কমিটিতে, আপনি খুব কাছ থেকে ছিলেন। রকুল ভাই অনেক সময় আমরা বলি না, বাস্তবতা অনেক বাস্তবতা থাকে। আমি যদি বলি আপনিও বিসিবিতে চাকরি করেন, সব কিছু বলতে পারেন না, কিন্তু ক্রিকেটের সাথে বলতে হয়। ক্রিকেটটা যে জায়গায় ঠেকেছে, আপনারা যদি না বলেন আসলে আরও ক্ষতি হবে। ইতিহাস হয়তো আপনাকে বলবে, কেন রকিবুল ভাই বলে যায়নি। এটা হচ্ছে বাস্তবতা। মানে আপনি দেখেছেন কীভাবে আম্পায়ারিং হয়েছে, 6টা 7টা। আমি একজন বড় ক্রিকেটারের মুখ থেকে শুনেছি আজকে আমি 5টা উইকেট পেয়েছি, 4টা মল্লিক সাহেব দিয়েছেন আর একটা আমার, এরকম শুনতে দেখেছি। এই ঘরোয়া ক্রিকেটের পচে যাওয়ার ফলাফলকে আমরা ভোগ করছি না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ইউ আর স্পট অন, স্বাভাবিক। এবং এটা আপনি বলবেন যে আমরা এটা বলি নাই, অনেক জিনিস আমরা পাবলিকলি বলতে পারি না। তারপর আমি বোধহয় সবচেয়ে বেশি কথা বলেছি এইসব নিয়ে, সব কিছু নিয়ে, বিকজ আমার বিবেকের তাড়নায় আমাকে বলতে হয়েছে কথাগুলি, পছন্দ হয়নি। আপনাকে একটা উদাহরণ দিই। আপনি তো জানেন আমি বাংলাদেশের চিফ ম্যাচ রেফারি, এবং প্রথম থেকেই আমি ফার্স্ট ম্যাচ, এবং আইসিসিতে আমি কিন্তু প্রথম ম্যাচ রেফারি ছিলাম 2004 আগের থেকে, সাপ্লিমেন্টারি যে প্যানেলটা ছিল। তো সেইখান থেকে আমি যখন দেখলাম যে যখন নাকি খেলা হচ্ছে বড় একটা ক্লাবের, যেটা নিয়ে আলাপ হচ্ছে, একটা পার্টিকুলার ক্লাবের নামটা নাই বলি এখন, পরে অনেকে বুঝবেন, যে আই এম সাপোজ টু ডু দ্য ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ম্যাচেস অ্যাজ এ ম্যাচ রেফারি, অ্যাজ এ সিনিয়র মোস্ট ম্যাচ রেফারি। কে ভাই, আমি ওই ম্যাচটা লিগ শেষ হয়ে গেল, আমার মিটু একটা ম্যাচও ওই টিমের ম্যাচ রেফারি দেয় নাই। আমাকে বোঝানোর ওগুলো, আপনি কি বিকেএসপি কী যাবেন, আপনার বুঝেন না, আপনি এত দূর যাবেন, কষ্ট হবেই হবে, আপনি ন্যাশনাল স্টেডিয়ামেই করেন ম্যাচ। আর ফতুল্লা তো কাছেই আছে আপনার বাসার থেকে, কেন? তো এটা আমার বুঝতে বেশি সময় লাগছিল যে কেন এটা হলো, এবং পার্টিকুলারলি দেখলাম একটা পার্টিকুলার ক্লাবের ম্যাচগুলো থেকে আমাকে বাইরে রাখা হয়েছে। আমি এখানে কেন বলছি কথাটা, যে আমি খুব এইটুকু আমি বলতে পারি আমার কি আছে কি নাই, বা আমি কোন জায়গায় অবস্থান করি, বা আমার মন মানসিকতা কেমন, আমি কেমন, কতটুকু অনেস্ট, কতটুকু আমি মেজাজি। আমি কিন্তু মাঝে মাঝে মেজাজি হয়ে যাই, এটা আপনাদের টেলিভিশনে আপনার সব কিছুর মধ্যে অনেক কিছু দেখছেন আপনারা হয়তো, আমি পরীক্ষিত একজন ই। তখন আমি বুঝলাম যে এইখানে তো একটা ষড়যন্ত্র হয়ে গেছে, তো দ্যাট ইজ ব্যাড। এই যে, এবং ওই সময়টার পরের থেকেই তখন আমি দেখলাম যে আস্তে, যখন আমি একটু ভিতরে ঢুকলাম, যে দেখলাম যে পত্রপত্রিকায় আপনাদের মিডিয়াতে তো ওপেন হয়ে গেল সিক্রেট, যে একটা টিমকে কী করে হারানো হয়, কী করে জিতানো যায়, এবং এই পুরো ব্যাপারটা, এই চক্রটাই ছিল নির্বাচনকে কেন্দ্র করে। কারণ ওই টিম নেমে গেলে তার ভোটিং রাইটস চলে যাবে, কাউন্সিলরশিপ এগুলো থেকে। তো সেই জায়গায় যখন এগুলো হয়, একটা কোনো দেশে যদি এগুলি হয়, একটা প্রিমিয়ার লিগ বলেন বা ফার্স্ট ডিভিশন লিগ বলেন, বা এইগুলো ডোমেস্টিক ক্রিকেটের, দিজ আর দ্য পাইপলাইন টুর্নামেন্টস। এবং এইখানে যে আমরা দুটা ক্ষতি করেছি এইসব করে, আম্পায়ারদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদের করা, সেটা হলো হয়েছে ইনফ্লুয়েন্স, যে কথাগুলো, সেটার কি হয়েছে, একটা ফলস ইমপ্রেশন হয়েছে একটা বোলারের বা একটা ব্যাটারের, যে সুবিধাগুলো পেয়েছে। সে বলতেছে আমি 35 উইকেট নিয়েছি এক সিজনে, কিন্তু তার 35টার মধ্যে হয়তো 25টারই এলো এই যে আম্পায়ার্স ব্লেসিংস সে উইকেটে। আর যে ছেলেটা আবার রান করেছে, যে আমি তো 600 রান করে ফেলছি, এবং দেখা গেলো সে 3বার করে আউট হয়েছে, বা 2বার করে কিন্তু তাকে আউট দেওয়া হয়। রফিকুল ভাই, আপনি যেহেতু ম্যাচ রেফারি ছিলেন, এগুলো কি ম্যাচ রেফারি একটা রিপোর্ট দেয় ম্যাচ শেষে, যেটা কমিটির কাছে যায়? আমরা কিন্তু প্রায় শুনতাম তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবলো, কই ম্যাচ রিপোর্ট রেফারিতে কিছু লেখে না রিপোর্ট, আমি কি করব? না, এটা আপনাকে এখানে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে আগে। যে ফার্স্ট ফাইন্ডিং যেটা হবে, যে এই সমস্ত কোনো কিছু যদি দেখে, সেটা হলো আম্পায়ারদের কাছ থেকে আসে। ম্যাচ রেফারি তো দেখছে, সেটা তো পুরো ম্যাচটাই দেখছে। এখন মাঠের কিছু হইলে, মাঠের কিন্তু সব কিছু আম্পায়ার, ম্যাচ রেফারি ডাজন্ট ইন্টারফেয়ার ইন আম্পায়ার। ম্যাচ রিপোর্ট যেটা দেয় লাস্টে, সেটা ম্যাচ রেফারি তো রিপোর্ট দিবে, ম্যাচের একটা রিপোর্ট দিবে, তার যদি কোনো অবজারভেশন থাকে সে অবশ্যই দিবে, এবং সেটা দেওয়া হয়, কোনো সময় দেওয়া হয় নাই। প্রত্যেকটা ম্যাচ রেফারি তার মতন করে রিপোর্ট দেয়। এখন আপনি থার্ড ডিভিশনের খেলায় যে ম্যাচ রেফারিগুলো থাকেন, যে জন্য নাকি আমি ধন্যবাদ দিই আমাদের আজকাল চেয়ারম্যানকে, যে তিনি একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমরা খুব আশান্বিত, এবং আমি তো খুব এক্সাইটেড
যে এখন আমরা বেশ কিছু ভালো ম্যাচ রেফারিকে সামনে নিয়ে আসবো। সাবেক ন্যাশনাল প্লেয়ার, সাবেক ন্যাশনাল ক্যাপ্টেন, সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তারাও রেসপন্স করেছে আমাদের আহ্বানে। বিকজ আমরা এই যে ডিপার্টমেন্টটাকে যেমন সাজাবো এবং একই সঙ্গে আমরা সেটা আম্পায়ারদের ডিপার্টমেন্ট